আর সাধুগুরু বৈষ্ণব আশ্রিত যারা, আমার মতো যারা, তারা হয়তো এই ভাগবত কথা শ্রবণ করে পঠন পাঠন করে সেইটি আস্বাদন করতে পারে না। কেন পারে না? তার একটা কারণ রয়েছে। কারণ আমাদের যে চিত্তের চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তিগুলি স্থির থাকে না, চঞ্চল। এমনই হয়, সেই চঞ্চলতার জন্যে আপনার মনের মধ্যে ভক্তি প্রেম প্রবেশ করছে, কিন্তু আপনি সেটা অনুভব করতে পারছেন না। যেমন মনে করুন, পূর্ণিমা রাত্রিতে আকাশে চাঁদ উঠেছে, কিন্তু ওই মেঘে ঢেকে চাঁদকে আবৃত করে রেখেছে, চাঁদ দেখা যাচ্ছে না। চাঁদ দেখা যাচ্ছে না বলে পূর্ণিমার দিনে যে চাঁদ ওঠে নাই, তা তো আর কেউ মেনে নেবে না। চাঁদ উঠেছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন? না, মেঘের ঘন ঘটার জন্যে তার প্রকাশটা বহির্প্রকাশ হচ্ছে না। তেমনি আমাদের হৃদয়ে, মনুষ্য জগতের প্রতিটি মানুষের মধ্যে দোষ এবং গুণের সমন্বয়েই মানুষ তৈরি। সেখানেও ভাগবত ভক্তি শুনলে, পঠন পাঠন করলে হৃদয়ে যাচ্ছে, কিন্তু অনুভব হচ্ছে না কেন? পূর্ণিমার দিনে মেঘে ঢাকা চাঁদকে যেমন দেখা যায় না, তেমনি আমাদের দেহের যে রিপু ইন্দ্রিয়, কামনা বাসনা, এর দ্বারা হৃদয়টা এমনভাবে আবৃত হয়ে আছে যে সেটা অনুভব করা যাচ্ছে না। কিন্তু আপনি মনুষ্যকুলে জন্মেছেন, অমৃতস্য সন্তান, প্রত্যেকটি মানুষই ভগবানের কৃপার পাত্র। তাছাড়া তিনি মানুষ হবেন কেমন করে? আস্বাদন হয় না, কারণ ওই ইন্দ্রিয় রিপু এমনভাবে ঢেকে রেখে দেয় যে ভাগবত কথাটিকে আস্বাদন করার মতো পরিস্থিতি থেকে দূরে রেখে দেয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেমনি এই যে মনুষ্য দেহ, এই দেহটা কিন্তু অতি সহজেই আমরা পেয়েছি। এটা আমার মতো অল্প বুদ্ধিতার দ্বারা যারা জগতে বসবাস করে তারা ভাবে, কিন্তু যারা ভক্ত, সাধুগুরু বৈষ্ণব এবং সাধুগুরু বৈষ্ণব আশ্রিত যারা, তারা জানে যে এই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ, যে জন্মটা দেবতারাও বাঞ্ছা করে। কারণ ব্রহ্মা নিজেই বলেছে যে প্রভু, এই দেব পদে কী কাজ ছিল? আমাদেরকে মানুষ করনি কেন? মানুষ করলে তোমার সঙ্গে থাকতাম এবং লীলা দর্শন করতাম। আর এই জন্মটি দুর্লভ এই জন্যেই যে এই জন্মটি পাবার জন্য ৮০ লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। ভাগবতকার পরিষ্কার উল্লেখ করলেন, স্থাবরং বিংশতি লক্ষং জলজং নবলক্ষাকং ঊর্মশ্চ লবলক্ষাঞ্চ দশলক্ষাঞ্চ পক্ষিণম ত্রিংশ লক্ষ পশুনাঞ্চ চতুর্লক্ষাঞ্চ বানরা তত মনুষ্যতা প্রাপ্য তত্র কর্মণি সাধয়ে। এই যে স্থাবরং বিংশতি লক্ষম, যে স্থাবর দিকে দেখছেন,
স্থাবর জঙ্গম, এগুলোকে দেখে আমরা বিশ্বাস করতে পারি না যে আমরাও একদিন ওইখানে ছিলাম। ধারণার বাইরে, ধারণার বাইরে এই জন্যই কারণ আমাদের সাধনার প্রবলতা নেই। আর যেখানে সাধনতার সূত্র শুরু হবে সেই জায়গাটা আমরা মনে রাখতে পারি না। কেন না, এই জগতে যে যেমন ভাবে রয়েছে, ধনী হোক, নির্ধনী হোক, দরিদ্র হোক, মধ্যবিত্ত হোক, প্রত্যেকটা লোকেরই চিন্তা করা উচিত যে জগতে আমার থেকে তো অনেক ধনী মানুষ রয়েছে, গুণী মানুষ রয়েছে, এবং প্রবীণ রয়েছে, জ্ঞানী রয়েছে, শিক্ষিত রয়েছে, কিন্তু আমার এই অবস্থা কেন? যে যে অবস্থার মধ্যেই থাকুক না কেন, প্রত্যেকেরই চিন্তা করা উচিত, সবাই তো চায় সুখ, শান্তি, ভালোবাসা। কেউ কি চায় দুঃখ? চায় না, কিন্তু তবুও দুঃখ আসে। কিন্তু এই দুঃখটা কেন হলো, এর জন্যে আমাকে চিন্তা করতে হবে যে একজন মানুষ সমস্ত দিকে সুখী, আমার সেইখানে সেই সুখটা নেই। কেন নেই? আমার পূর্বজন্মের কি অপরাধ ছিল, পূর্ব জন্মটা কেমন ছিল? এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাটি প্রত্যেক মানুষের মধ্যে থাকতে হবে। সে ধনী হোক আর নির্ধনী হোক। নির্ধনী হলে চিন্তা করতে হবে আমি এত কষ্ট পাচ্ছি কেন। ঐশ্বর্য থাকলেও চিন্তা হবে, করতে হবে যে আমি এত ঐশ্বর্যের মানবিক হলাম, তার কারণ কি? এটা কোথা থেকে পেলাম? কোন সুকৃতির বশে পেলাম? তেমনি রূপ চেহারা দেখে দেখবেন অনেকের মনের মধ্যে ভাবাবেগ থাকে, সেইটাকে চিন্তা করতে হবে যে ৮০ লক্ষ যে জনম মানুষ ঘোরার পরে ৪ লক্ষ বার মানুষ জন্ম পায়। এই ৪ লক্ষ বার মধ্যে ২ লক্ষ বার অন্ধ, খঞ্জ, বিকলাঙ্গ। আর এই অন্ধ, খঞ্জ, বিকলাঙ্গ অর্থাৎ প্রতিবন্ধী দেহ এই জগতে যাদের, তাদেরকে বলা হয়েছে ৮১ এবং ৮২। ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে ৪ লক্ষ বার মানুষ জনম, তার জন্যে ২ লক্ষ বার বিকলাঙ্গ দেহ। অন্ধ, খঞ্জ, খোঁড়া, কারো হয়তো যে কোনো শরীরের একটি অংশ পরিপুষ্ট হয়নি, এই যে অবস্থা, এর জন্য তাদের কি হয়, মনে মনে প্রকাশ্যে যারা বলতে না পারলেও অন্তরে তাদের মনে মনে বাসনা জাগে যে প্রভু তুমি অন্যান্য মানুষকে এত সুন্দর করেছো, পূর্ণাঙ্গ দেহ দিয়েছো, কিন্তু আমাকে এই বিকলাঙ্গ দেহ দিয়েছো কেন? এই দেহটি আমার সুন্দর হলো না কেন? এটা মনে মনে অনুতাপ সৃষ্টি হয়। এই অনুতাপ সৃষ্টি করতে করতে ৮১, ৮২, ২ লক্ষ বার কেটে যায়। তারপরে ৮৩ আর ৮৪ লক্ষ, এই ২ লক্ষ বার মানুষকে পূর্ণাঙ্গ দেহ দেওয়া যায়। এই পূর্ণাঙ্গ দেহ পেয়েও যদি হরিভজন না করে, ভগবানের পাদ পদ্মে যদি ভক্তি না জন্মায়, বিশ্বাস না জন্মায়, কারণ
ভাগবত বলল মনুষ্য দেহ নয় ভোগ বিলাসের তরে, ভোগ বিলাসের তরে কঠিন দায়িত্ব আছে জীবের মাথার উপরে। মাথার উপরে। তাহলে 83 আর 84 এই 2 লক্ষ মানে সুন্দর সুঠাম দেহ প্রত্যেকেই পায়, কিন্তু এর পরেও 2 লক্ষবার জন্ম মানে কম নয়। ভগবান 2 লক্ষবার সুযোগ দিচ্ছেন যে এই 2 লক্ষবার জন্মের মধ্যে তুমি নিজেকে পরিবর্তন করে নাও এবং তুমি ভগবানের দাস হবার চেষ্টা করো, এবং তার আগে আশ্রয় তত্ত্ব অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণে তুমি নিজেকে বিকৃত হও এবং গুরু পাদ পদ্মে মতি রাখো। এই যে মতি যদি না থাকে, ভক্তি যদি না থাকে, তার জন্য 2 লক্ষবার সময় দিল। এত বড় সময়ের মধ্যেও যদি মানুষের পরিবর্তন না হয় তাহলে আবার কিন্তু পুনঃমসিকও হব। আবার কখন মানুষ হবে তা বলা যায় না। ওরে এমন মানব জন্ম আর হবে না, 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 বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, ও তোমার বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, এমন মানব জন্ম আর 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 হবে না। তুমি যাহা বদনে করো না প্রকাশ তার কাছে কি যে সর্বনাশ, তুমি যাহা বদনে করো না প্রকাশ তার কাছে কি যে সর্বনাশ, সে যে জুড়ে আছে হৃদয় আকাশে, সে যে জুড়ে আছে হৃদয় আকাশে, ভবা কয় রাধা বিনায়াল ভেবো না, এমন মানব জন্ম আর হবে 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 না। আর সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায় আসে অন্ধকার, সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায় আসে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে গালি আর দিও না, এমন মানব জন্ম আর হবে 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 না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, ও তোমার বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না।
মানবে জনম আর হবে না, এমন মানব জনম আর হবে না, এমন মানবে জনম আর হবে না। জয় রাধে। তাহলে এই যে দুর্লভ মানব জনম, এটা আবার হবে কিনা সন্দেহ। তার জন্যেই ভাগবত কথার শোনার প্রয়োজন আছে। যার জন্যে এই যে শ্রবণ নববিধা ভক্তির প্রথম অঙ্গ চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী একটি সুন্দর কথা বললেন। যদি কিছু না জানে কেহ, জানে কেহ, শুনিতে শুনিতে সেহ সেহ কি অদ্ভুত চৈতন্য চরি, চৈতন্য চরি কৃষ্ণে উপজিবে প্রীতি, প্রীতি বুঝিবে রসের রীতি, রসের রীতি শুনিলেই হবে বড় হিত। শুনিলে হবে বড়হি। এই কথাটা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করলেন। বলছে কেউ কিছু জানো আর না জানো, কিছু বুঝুক আর না বুঝুক, সাধন ভজন জানুক আর না জানুক, কৃষ্ণ কথার এমন একটি শক্তি, হ্যাঁ, যে এই কৃষ্ণ কথা শুনতে শুনতে তার মনের মধ্যে ভক্তির উদয় হয়। কৃষ্ণ শব্দেরই এমন একটি গুণ, কৃষ্ণ নামেরই এমন একটি গুণ, শুনতে 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 বলছে একদিন ভক্তির উদয় হবেই হবে। তাহলে আমাদের উচিত হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে অন্তত দিনান্তে ক্ষণমিহ সজ্জন সঙ্গতির একা ভবতি ভবাত নবে তরণী নৌকা। এসেছি যখন, তখন আমাদেরকে যেতেই হবে। এখানে চিরদিন থাকার কারুর অধিকার নাই। বল হরি বল। কিন্তু এসেছি তখন কত আনন্দ, কত আনন্দের কোলাহল, কত বাড়িতে আনন্দ উৎসব। কিন্তু এই যে আসার পরে যাওয়ার দিনটা বড় ভয়ানক। কারণ সেই দিনটা সাধুরা শুধু সাধনার দ্বারা চেষ্টা করে। সাধনার শেষ ধাপ হচ্ছে মৃত্যুকে জানা। তাহলে এই মৃত্যুকে না জানলে মৃত্যুকালে দেখবেন কত কষ্ট, কত যন্ত্রণা পেতে হয়। তাই এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তত কৃষ্ণ কথা আপনাকে ভালো লাগুক আর নাই লাগুক, আপনার নিজের জন্য, পরপারের জন্য, পারে যাবার জন্য, শেষের দিনের জন্য অন্তত একবার ভক্তি ভরে নাম শ্রবণ করো। 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 শুনিলে ভক্তির উদয় হবে। ভক্তি ভরে নাম শ্রবণ করো। শুনিলে ভক্তির উদয় হবে। ভক্তি ভরে নাম শ্রবণ করো। ওগো শুনিলে ভক্তির উদয় হবে। পিতার জ্বালা দূরে যাবে। শুনিলে ভক্তির উদয় হবে। পিতাব জ্বালা দূরে যাবে। শুনিলে ভক্তির উদয় হবে। পিতাব জ্বালা দূরে। কিন্তু কোনো কথা বলতে পারলো না। পরীক্ষিত মনে মনে চিন্তা করলো,
তাহলে আমার অভিশপ্ত জীবন নিয়ে আমাকে হয়তো যেতে হবে, কারণ তখনও মধ্যে তার মৃত্যু ভয় আছে, আমার আর কোনো উপায় নেই। ঋষিরা যখন বলতে পারলো না, একজন নয় 60,000 মুনি ঋষি সেই মঞ্চে আছে, এই যখন অনুতপ্ত হয়ে যখন কোনো পথ পাচ্ছেন না, তখন পূর্ব দিক উদ্ভাসিত করে 18 বর্ষীয় এক বালক বিবসন অবস্থায় মঞ্চের মধ্যে প্রবেশ করছে। তার গায়ের জ্যোতি কোটি সূর্য অপেক্ষা উজ্জ্বল। মঞ্চে যখন প্রবেশ করছে, তখন 60,000 মুনি ঋষি উঠে দাঁড়িয়েছে। মনে মনে পরীক্ষিত ভাবলেন, ইনি আমার গুরু হওয়ার উপযুক্ত। তখন তিনি করলেন কি, তাকে আসন পেতে দিলেন, পাদ্যার্ঘ্য দিয়ে পাদযোগ নিয়ে গুরুত্বে বরণ করে আসনে বসিয়ে বললেন, প্রভু আমার আর 7 দিন পরেই মৃত্যু, আমি আসন্ন মৃত্যুজীবী, আমার কি করা উচিত? বলে, দেখো বাবা, এটা তো তোমার মুখ দিয়ে ভগবান বলিয়ে নিয়েছে, এই জগতে প্রত্যেকেরই 7 দিন পরমায়ু, সোম থেকে শনিবার পর্যন্ত, এই যে 7টা দিন, এর মধ্যেই আমাদেরকে যেতে হবে। এই 7 দিনের বেশি পরমায়ু আমাদের নেই। তো এখন সেই পরমায়ু 7 দিন, তো একটাই কাজ উপদেশ দিলেন কি, যে প্রথম হচ্ছে মৃত্যুকে ভয় না করা। কিন্তু জানেন তো, মৃত্যু এত ভয়াবহ, জগতে অনেক রকম ব্যাধি আছে, কষ্ট আছে, তার থেকে অত্যন্ত যন্ত্রণাদায়ক, হরে কৃষ্ণ, যন্ত্রণাদায়ক ব্যাধি এমন নেই। অত্যন্ত ব্যথাদায়ক কি জানেন? যারা মা হয়েছেন, সন্তান প্রসব করেছেন, তারা জানেন সন্তান প্রসবের মতো কোনো যন্ত্রণা, কোনো ব্যাধির যন্ত্রণা জগতে নেই। এমনকি ক্যান্সারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাও প্রসব ব্যথার মতো নয়। প্রসব ব্যথা এমনই ব্যথা, আবার ওই প্রসব ব্যথার 1,00,000 গুণ বেশি যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। তাহলে মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ চিন্তা করে দেখুন। যার জন্যেই ওই দেহ ক্ষীণ হতে 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 বিছানায় যখন মিলিয়ে যায়, আর হৃৎপিণ্ডে কোনো শক্তি থাকে না, চোখে জল পড়ে, আর মৃত্যু পথযাত্রী ফিরে যাবার সময় মনে মনে চিন্তা করতে, কি করতে এলাম আর কি করে গেলাম। তখন অনুশোচনা হয়, দুর্লভ মানব জন্মটা পেয়েছিলাম ভগবানের ভজনের জন্য। এই যে রিপু ইন্দ্রিয়, এগুলো ভগবান দিয়েছেন, এগুলোর সদ্ব্যবহার করতে দিয়েছেন। কান দিয়েছেন ভগবানের কথা শোনার জন্য, নাসিকা দিয়েছে ভগবানের অঙ্গগন্ধ নেওয়ার জন্য, 2টি কর দিয়েছেন এতে চন্দন তুলসী চয়ন করে ভগবানের সেবা করার জন্য। হৃদয় দিয়েছে পরনারী পরপুরুষ কল্পনার জন্য নয়, ভগবানের অচিন্ত শক্তি রাধা কৃষ্ণ যুগল স্বরূপ কল্পনা করার জন্য। চরণ দিয়েছে পদব্রজে মন্দিরে গিয়ে ভগবানের স্বরূপ দর্শন করার দিয়ে। চোখ দিয়েছে তার অপূর্ব মূরতি দর্শন করার জন্য। কিন্তু আমরা না জেনে ভুল করে উল্টো ব্যবহার করে পরিণতিটা ভয়াবহ যখন হয়ে যায়, তখন বুঝতে পারি, আর তখন বুঝে সময় থাকে না। কারণ এতদিন ছোটাছুটি করেছেন, বাবা ডেকেছে হরি, এখন সময় নাই বাবা, খেলতে চললাম। আরে রামা, গরু বাছুরগুলো পড়ে আছে, ওই যে তুমি দেখো আমার খেলার সময় হয়ে গেছে।
টিমের ছেলেরা চলে গেছে, আমাকে যেতে হবে। কত অজুহাত দেখিয়েছেন, কিন্তু পরপারে পরপারের ডাক যেদিন আসিবে, হরি বল। পরপারে পরপারে ডাক যেদিন আসিবে, ওরে মন আমার, হরি বল, হরি বল। কি কথা দিয়ে ভবে এলি, মরতে যাব তোমার নাম করব, কিন্তু মায়া জালে বদ্ধ হয়ে আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গায়, আমার জমি করে মরলি। সব পড়ে থাকবে, আর সেই ডাক আসার সঙ্গে সঙ্গেই এক মুহূর্ত বিলম্ব না করে আমাদের ফিরে যেতে হবে। তাই সেই যে মৃত্যু যন্ত্রণা, সেইটা তো যৌবনে অনুভব হয় না। তখন মনে হয় যে মৃত্যু চোখের সামনে, দেহ রাখছে, দেহ ফুটছে, দেহ সমাধিস্থ হচ্ছে, কিন্তু অন্তঃকরণে মনে মনে হচ্ছে আমি একদিন মরব। কিন্তু তার মধ্যে যে গুরুত্ব থাকলে পরে কিন্তু তার পরিবর্তন হবে। অর্থাৎ তার মনকে সেইভাবে স্পর্শ করতে পারছে না যে ওই দিনটা আমারও একদিন আছে, ওই দিনটা, মৃত্যুর দিনটা আমার আছে, আমাকেও যেতে হবে। সব পড়ে থাকবে। আজকে এত লোক কাঁদছে, সাড়া দিচ্ছে না, সেদিন আমিও নিথর দেহ নিয়ে পড়ে থাকবো। মা কাঁদবে, পিতা কাঁদবে, পুত্র কাঁদবে, মাসি কাঁদবে, কাকা কাঁদবে, আমারও সেদিন কোনো চেতনা থাকবে না। এই যে মৃত্যু যন্ত্রণা, এই মৃত্যু যন্ত্রণা যখন প্রসব বেদনার থেকে লক্ষ গুণ বেশি, তাহলে এই মৃত্যু যন্ত্রণাকে কি করে ভুলে থাকা যায়? ওই যে দেখো পরীক্ষিত, তার একটাই পথ, যে ভাগবত কথা। দ্বিতীয় কাজ হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের মুখে এই মৃত্যু যন্ত্রণার থেকে রক্ষা পাবার জন্য বলি বসে বসে শ্রবণ করা, বসে বসে শ্রবণ করা, বসে বসে শ্রবণ করা, বসে বসে শ্রবণ করা, সাধু গুরু বৈষ্ণবের কাছে বসে বসে শ্রবণ করা, সাধু গুরু বৈষ্ণবের কাছে বসে বসে শ্রবণ করা, সাধু গুরু বৈষ্ণবের কাছে ওগো শুনলে ভক্তির উদয় হবে। নিতাই গৌরে হরি হরি বল, হরি হরি বল। শুনলে ভক্তির উদয় হবে, সাধু গুরু বৈষ্ণবের
হরি বল। ভক্তির উদয় সাধু গুরু বৈষ্ণবের কাছে বসে বসে শ্রবণ করা। তাহলে এই যে ভাগবত কথা, এই ভাগবত কথাই হচ্ছে একমাত্র জীবের মূল উদ্দেশ্য, শ্রবণ করা, পঠন করা, পাঠন করা। এই কথাটি দেখবেন যে সব পাঠকই বলে থাকে, কিন্তু শুধু শুনলে হবে না বাবা, শুধু শুনলেই হবে না, শুনতে শুনতে নিজেকে জীবনে আচরণ করতে হবে। যা শুনলাম, কি শুনে এলাম, কি বুঝে এলাম, সেটাকে নিজেকে আচরণ করতে হবে। আমাকে নাম করতে বলেছে, তাহলে আমার গুরুদেবের সঙ্গে সঙ্গ করে কিভাবে নাম করতে হবে, এবং আমাকে ভজন করতে হবে, কিভাবে ভজন করতে হবে গুরুদেবের সঙ্গে আলোচনা করে সেইভাবে ভজন করতে হবে। তাহলে ভাগবতের কথাগুলি জীবনে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। তাহলে এইটি হচ্ছে ভাগবতের সূচনা। এখন আজকে আমরা ছোট্ট করে ভগবানের আবির্ভাবের কথা শ্রবণ করব, কারণ পরবর্তীকালে কীর্তন আছে। অর্থাৎ এই যে ভাগবত শুনছেন, অর্থাৎ আজকে ভাগবত শুনছেন আমার মহারাজ পরীক্ষিত, আপনাদের মতো মানে একনিষ্ঠ ভাবে। আর ভাগবত কথাটি বলছেন ব্যাসদেব, ব্যাসদেব পুত্র শুকদেব পাদ, তিনি ভাগবত কথা বলছেন। এখন এই যে শ্রবণ এবং বলন, যেমন বক্তা তেমনি শ্রোতা, কিন্তু মা আপনারা সবাই মানে ভগবানের ভক্ত। আমি তো আর ওই শুকদেব গোস্বামী পাদের মতো বক্তা নই, ভগবানের কথা বলে আপনাদের মন ভরাতে পারবো না। তাই আপনাদের সকলের কাছে আমি করজোড়ে সকলের কাছে কথা, ভাগবত কথা বলবার আগে প্রতি ভক্তের চরণে আমার কোটি নমস্কার। কৃপা করে সবে মিলে শিরে চরণ ধুলি দেহ গো আমার কৃপা করে শিরে চরণ ধুলি দাও গো। পুরাকালে আমরা আরম্ভ করি সেই আহুক রাজার আমল থেকে। রাজা আহুক, সেই তার দুটি মাত্র পুত্র, একটা হচ্ছে উগ্রসেন আর একটা হচ্ছে দেবক। এই উগ্রসেন তার সর্বজ্যেষ্ঠ পুত্র হচ্ছে কংস, আর দেবকের সর্বকনিষ্ঠ হচ্ছে কন্যা হচ্ছে দৈবকী। এখন কংস মনে মনে যখন চিন্তা করলেন, আমার এই যৌবন প্রাপ্ত দেহ, আর বাবাও তো এখনো সামর্থ্যশীল, কবে বাবা দুর্বল হবে, কবে মরবে, তারপর আমি রাজা হব। এই যে দুর্বৃত্ত মানুষের মনোবৃত্তি যেমন হয়, কংস এ তো অসুর, অসুরের স্বভাব যেমন হয়, বলছে না আমাকে এখনই মাত্র রাজা হতে হবে। তাই করলো কি, পিতাকে হাতে পায়ে শৃঙ্খলে আবদ্ধ করে একেবারে অন্তপুর থেকে আরো অন্তপুরের মধ্যে রেখে, যেন কেউ সন্ধান না পায়, এইভাবে বেঁধে রেখে তিনি নিজেই রাজ্যভারের দায়িত্ব নিলেন এবং রাজা হয়ে গেলেন। দেবক মনে মনে চিন্তা করলো, কংস কথায় কথায় ক্রধান্বিত এবং তার যে ভাব, তাহলে হয়তো আমার এই কন্যার আর বিয়ে দেওয়া যাবে না। কারণ দেবকের চলন বলন শান্ত শিষ্ট, আর কংসের সামনে একবার দাঁড়াতে পারত। অধব বদনে একদিন বসে আছে আঙিনার পাশে,
আর হন্তদন্ত হয়ে রাজ বেশে পেরে যাচ্ছে কংস। কাকাকে দেখে বলছে, কাকা তা আপনি এমন করে উঠানে বসে আছেন কেন? বলছে, বাবা আমার মনের মধ্যে এত চিন্তা যেটা আমি তোমাকে বলার মতো অবকাশ পাই নাই, আর অবকাশ পেলেও বলতে সাহস করি নাই। বলে, বলো তোমার কি হয়েছে? বলেছে, আমার একটি মাত্র কন্যা, সেই কন্যা দেবকী বিয়ে দেওয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু আমার তো আর নিজের সামর্থ্য নেই। তুমি এই রাজ্যের রাজা, আমি তার কিছু করতে পারবো না। বলে, কাকা কংস যখন রাজা আর কংসের বোনের বিয়ে হবে, তার জন্য চিন্তা করতে হবে। তুমি এক কাজ করো, পাত্র ঠিক করো এবং পাত্র নির্বাচন করো, নির্বাচনের পরে বিয়ের দায়িত্ব আমার উপরে থাকবে। এবং বলে, বাবা দেবকদল এই সুযোগ। বলছে, আমি পাত্র ঠিকও করেছি, কথাবার্তাও বলে দেখেছি, দৈবকীকে পছন্দ আছে, কিন্তু আমি কথা বলতে পারি নাই তোমার অপেক্ষায়। বলছে, কে সে? সে ওই যে মারিসা রাজা, সেই তার পুত্র। হ্যাঁ, তার পুত্র দেখতে শুনতে এবং নানা মানে গুণে গুণান্বিত বসুদেব, তাকে আমি ঠিক করে রেখেছি দেবকীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। বলে, এটা বলার কি আছে? তাহলে তুমি কনক ঠাকুরকে ডেকে পঞ্জিকা দেখে দিন টিন স্থির করো, আমি যথা রাজ সমারোহে আমার রাজ মর্যাদায় আমার বোনের বিয়ে হবে। দেবক তো খুব আনন্দিত হলো এবং যথা সময়ে দিন ঠিক করে ফেলল। ঠিক করার পরে যথা সময়ে নানাবিধ উপঢৌকন দিয়ে, যৌতুক দিয়ে দেবকীর বিয়ে দিয়ে দিল বসুদেবের সঙ্গে। এবার নিশি পেরোলো, নিশির প্রভাতে ওই পাত্রীপক্ষের বাড়ি থেকে একজনের যাওয়ার যে রেওয়াজ আছে, কেউ যায় না। আমাদের জাগতিক জগতে বিয়ে হলে ওই মেয়ের সঙ্গে দু চারজন যায়, এটা কোনে যাত্রী বলে, আর তারপরে যায় অনেকেই, কিন্তু সঙ্গে সঙ্গে দু একজন কেউ যায়। তো সকালবেলায় দেবক কংসকে সুযোগ পেয়ে বলে, বাবা বিয়ে তো সমারোহে হয়ে গেল, এখন যেমন করে হোক আমার মেয়েটিকে পাত্রের ঘরে পৌঁছে দেওয়ার জন্য, হ্যাঁ সুরসেনের ঘরে পৌঁছে দেওয়ার জন্য কে সঙ্গে যাবে এইটা নিয়ে আমি চিন্তা আছি। বলে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, সারথীদের বলে দিল রথ সাজাতে, অতি যত্ন করে রথ সাজালেন। রথ সাজিয়ে দিয়ে সেই রথের ওপর সঙ্গে কে যাবে? বলে, আমি রথের সারথি হয়ে আমার বোনকে আমার তার স্বামীর বাড়িতে পৌঁছে দেওয়া হলো। দেবক দৈবকী, বসুদেব দৈবকী সুন্দরভাবে সেজেছে আর রথের উপর বসেছে, আর রথের চালক হয়ে কংস চলেছে। হ্যাঁ, কংস যখন তারস্বরে চলেছে, চারিদিকে ঢাক ঢোল, কত যন্ত্র, কত দাস দাসী, মানে বিরাট একটা সমারোহ। সেই সমারোহের মাঝে যেতে যেতে হঠাৎ কংস রথটা থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। কারণটা কি? একটা আকাশবাণী শুনলেন, সেটা কতটা সত্য যাচাই করার জন্য আবার দাঁড়িয়েছে আর শুনছে, ওরে মূঢ় কংস, হ্যাঁ তুমি যাকে এমন ভাবে যত্ন করে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর একমাত্র কারণ। হরি বল, হরি বল। এই যেই না বলেছে, আর ওর রথটা দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, চিন্তা করে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আসে তবেই তো সে আমাকে বধ করতে পারবে। তার আগে বিষবৃক্ষ যদি কেটে ফেলা যায়, গাছ যদি কেটে ফেলা যায়, তার তো গাছে ফল ফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তাহলে দেবকীকে যদি এই রথের পরে শেষ করে দেওয়া যায় তাহলে আর মৃত্যু ভয় থাকবে না। অমনি তাড়াতাড়ি ওই কোমরবন্ধ থেকে তরবারিটা বার করে সঙ্গে সঙ্গে কেশা আকর্ষণ করেছে দেবকী। কেশে ধরে যেই বধ করতে যাবে অমনি বসুদেব করজোড়ে দাঁড়িয়েছে, বলছে এ কি করছো ভাই, তুমি রাজা, তোমার এত সুনাম আছে, আর তুমি একদিকে নারী অন্যদিকে ভগ্নী হত্যা, এতে তোমার যে সুনামের ব্যাঘাত ঘটবে, লোকে তোমাকে কলঙ্কিত করবে। তো কি কারণে তোমার এইরকম মস্তিষ্কের বিকার সৃষ্টি হলো সেটা আমাকে একটু বললে ভালো হয়। বললে দেখো আমি আকাশবাণীতে এই কথা শুনলাম যে দৈবকে অষ্টম গর্ভের সন্তানই আমার মৃত্যুর কারণ। তাই যদি হয় তাহলে আমি সমাধান করে দিচ্ছি। বলছে দৈবকীর গর্ভে যত যত সন্তান আসবে আমি তোমাকে একে একে সব তোমার হাতে তুলে দেব, তোমার কোনো চিন্তা থাকবে না। এই যুক্তি দিয়ে যখন বুঝিয়েছে যে সদ্যজাত শিশুকে যদি তোমার হাতে তুলে দিই আর তুমি তাকে বধ করো তাহলে তোমার মৃত্যুর কারণ যে অষ্টম গর্ভের সন্তান সে হতে পারবে না। এবার কংস বুঝে গেল, তরবারিটা কোষের মধ্যে রেখে দ্রৌপদীর কেশ ছেড়ে দিয়ে সমস্ত লোকজনকে নিয়ে আর ওই সুদর্শনের বাড়িতে গেলেন না, ফিরে এলেন আবার কংস নিজের রাজত্বে ফিরে এসে করলেন কি, যে ফিরে এসে কারাগারে বন্দি করে রেখে দিলেন স্বামী স্ত্রীকে, বসু দৈবকীকে। এই যন্ত্রণায় কারাগারে ভোগ করছেন। এইবার প্রথম সন্তান যখন এসেছে, আসার পরে প্রথম মা হয়েছে, তো যারা প্রথম মা হন তারা বুঝতে পারেন যে সন্তান কি জিনিস, বা সন্তানের প্রতি মায়া মমতাটা মায়ের কত। শাস্ত্রে একটা কথা আছে, মায়ের হার যদি যায় পাষাণেতে পোতা তবু মাতা উঠে বলে পুত্র রইলে কোথা। মায়ের হার যদি শ্মশানে যাই পোতা তবু বলবে আমার বাছা রইল কোথা। মায়ের হার যদি শ্মশানে যাই পোতা তবু বলবে আমার বাছা রইল কোথা। আমি মরে গেলে জগৎ যাবে ভুলে, আমি মরে গেলে জগৎ যাবে ভুলে, মা তো ভুলিতে পারে না, পারবে না, মনেতে রহিল বেদনা, আমার মনেতে রহিল বেদনা গো, আমার মনেতে রহিল বেদনা। এই যে মা এখন মনে মনে চিন্তা করছে। এবার দেখুন মায়ের মন, তো মায়ের মন কঠিন মন। এখন মা দিতে পারছে না, কিন্তু বসুদেব বলছে আমি কথা দিয়েছি, আমি কথা দিয়েছি, সত্য রক্ষা করতে হবে, এমন করে কেঁদো না। আমাদের এই যে নির্মম পরিহাস, এটা নিশ্চয় আমাদের কর্মের ফের, এটা আমাদের প্রারব্ধ কর্ম, এটা আমাকে ভোগ করতেই হবে। কত কৌশলে বসুদেব দৈবকী বুঝিয়ে সেই বস্তা আবৃত অর্থাৎ কাপড়ে ঢেকে সেই সদ্যজাত শিশুকে নিয়ে যখন দাঁড়ালেন কৃষ্ণের সেই বিচার ভবনে, তখন অসুরদের নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত আছে, চোখ পড়েনি বসুদেবের দিকে। কথা বলতে বলতে হঠাৎ বসুদেবকে দেখে চমকে উঠলে, বলে বসুদেব কারাগার ছেড়ে তুমি এখানে কেন? বলছে রাজন, আপনাকে যে কথা দিয়েছিলাম
যে দৈবকীর যখন যখন সন্তান হবে আমি সদ্যজাত শিশুকে তোমার হাতে তুলে দেব। বলছে দেখো তুমি যে কথাটা বলেছিলে এই কথাটাই আমার মনে নেই, এই কথাটাই আমি ভুলে গেছি। তো সত্যি তুমি সাধু, সত্যবাদী, সাধুশীল, তবে এই পুত্র তো আমার মৃত্যুর কারণ নয়, সুতরাং অকারণ এই শিশু বধ করে আমি অপরাধ করব না। যাও তুমি এই পুত্রকে নিয়ে চলে যাও। এই পুত্রটা নিয়ে এলো, এর নাম ছিল সুসেন। একে যখন নিয়ে এলো দৈবকী দেখে আনন্দে মুখরিত হয়েছে, মুখে মুখে চুম্বন দিয়ে কত আদর যত্ন করছে। এমন সময় কংসের রাজপ্রাসাদে নারদ এসে উপস্থিত হয়েছে। তো নারদকে দেখে কংসরাজ বলছে, ঋষিবর আমার এই রাজভবনে আপনার তো কোনোদিন পদার্পণ দর্শন করি নাই, তা আজকে আপনি কৃপা করে এসেছেন, এখন বলুন আপনার জন্য আমি কি করতে পারি। বলছে আমার জন্য কিছু করতে হবে না, আমি এলাম তোমাকে একটা ভালো যুক্তি দিতে। তুমি যে বুদ্ধিমান, শক্তিমান, শক্তিধর, বুদ্ধিশীল রাজা এটা আমার জানা ছিল, কিন্তু তুমি যে এত বোকা এটা কিন্তু আমার জানা ছিল না। বললি কথাটা ঠিক আপনার বুঝতে পারলাম না। বলছে আচ্ছা ওই যে বসুদেব এলো পুত্রটা দিতে, তুমি তাকে ফিরিয়ে দিলে, এ ভুল কাজটা করলে কেন? বলছে আমার মৃত্যুর কারণ তো দৈবকীর অষ্টম গর্ভের সন্তান। তা নারদ বোঝাচ্ছে দেখুন, এক থেকে যদি গোনা যায়, এক থেকে গণন করলে অষ্টম অষ্টম হয়, অষ্টমকে এক ধরিলে এক অষ্টম হয়। অর্থাৎ ধরুন ওই এক থেকে ধরুন 1 2 3 4 5 6 7 8, এবারে 8টাকে যদি এক ধরেন, 8টাকে এক ধরে উপর দিকে যান তাহলে একটা 8 হয়ে যায়। ওই যে দেবতাদের মায়া তুমি বুঝতে পারোনি, কারণ এদের কত ছলনা আছে কথার মধ্যে। এইটাই যে অষ্টম গর্ভের সন্তান নয় তা তুমি জানলে কি করে? এই যে কংসের মনের মধ্যে এই কথাটি ঢুকিয়ে দিল, কিন্তু ওই যেই ঢুকিয়ে দিল অমনি উদ্যত হলো, তার অসুরদের নিয়ে কংসের কারাগারে গিয়ে সেই দৈবকীর প্রথম সন্তানকে জোর করে টেনে এনে শিলার মধ্যে আছড়ে ফেলে তার প্রাণ নাশ করলেন। ভাগবত শুনছেন কে? মহারাজ পরীক্ষিত। আর যদি পুত্র কন্যা জন্মে যদি বেঁচে থাকে তাহলে 5 বছর 7 বছর পরে আবার হয়তো পরবর্তী সন্তান আসবে। তাহলে পৃথিবী তখন পাপ ভরে এমন ভাবে জর্জরিত যে ভগবান তাড়াতাড়ি না এলে আর এই পাপ ভার আর ধরিত্রী সহ্য করতে পারছে না। তো নারদ চাইলো যদি সন্তান হওয়ার মাত্র মারা যায় তাহলে তাড়াতাড়ি সন্তান হবে, তাহলে একজন মারা গেলে আরেকজন তাড়াতাড়ি আসবে, আরেকজন মারা গেলে আরেকজন তাড়াতাড়ি আসবে, আরেকজন মারা গেলে আরেকজন তাড়াতাড়ি আসবে, তাহলে ভগবান তাড়াতাড়ি আসবে। এইটা সুগম করার জন্য কংস বুঝতে পারলো না, কংসের মাথায় এই বুদ্ধিটা ঢুকিয়ে দিল যে তোমার ভুল হয়েছে, এইটা যদি অষ্টম হয় তাহলে এতেই তোমার সর্বনাশ হবে। সুতরাং শুধু দেবকের নয়, দেবকের যত আত্মীয় আজকে সন্তান হয়েছে প্রত্যেক জায়গায় তুমি লক্ষ্য রাখো, না তো তোমার সর্বনাশ হয়ে যেতে পারবে। শুধু ওই বসুদেবের পুত্রকে নয়, আরো কাছাকাছি যারা সেই দিন সন্তান প্রসব করেছিল তাদের সন্তানদের হত্যা করেছে। আবার অনেকে ভয়ে কাশি কাঞ্চি বিভিন্ন জায়গায় সব প্রাণের ভয়ে, কংসের ভয়ে সেখান থেকে চলে গেছে। এইবার
1 2 3 4 করতে করতে 6 জন পুত্র যখন চলে গেল, এইবার সপ্তম গর্ভে আসছেন শঙ্কর্ষণ বলরাম। অর্থাৎ কংসের ভয়ে যখন সবাই চতুর্দিকে পালিয়ে গেল, তখন বসুদেবের আর এক স্ত্রী হচ্ছে রোহিণী। সেই বসুদেবের সঙ্গে নন্দের বন্ধুত্ব ছিল, তাই সেই রোহিণী বন্ধু জেনে নন্দের আলোয় এসে তিনি আশ্রয় নিয়েছেন এবং ভগবান যোগমায়াকে তখন ডাকলেন। যোগমায়াকে ডেকে বললে, দেখো এইবার যে গর্ভে এসেছে, অর্থাৎ আমার অগ্রজ, তাকে তো আর কংসের সাধ্য নাই বধ করার, আর এই পঞ্চম মাসে আমার তোমাকে উপকার করতে হবে। নাকি না, এই সন্তানকে আকর্ষণের দ্বারা ওই রোহিণীর গর্ভে স্থাপন করতে হবে, অর্থাৎ রোহিণীর গর্ভে তাকে স্থাপন করতে হবে। যোগমায়া তিনি বললেন তথাস্তু। বলে শুধু তাই নয়, আর একটি কথা, এই রোহিণীর গর্ভে স্থাপন করে এসে আমি যখন অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব, তখন তুমি ওই নন্দ রাজার স্ত্রী যশোমতীর গর্ভে কন্যা রূপে জন্মগ্রহণ করবে এবং পরবর্তী লীলা কি হবে সেটা আমি তোমাকে পরে জানাবো। আর এই উপকার যদি তুমি করো, তাহলে তোমাকে বৃন্দাবনের যোগমায়া রূপে খ্যাতি হবে, এমনকি কুমুদা, চণ্ডী, শারদা, বিভিন্ন মাতৃ স্বরূপে তুমি জগতে পূজিতা হবে। মা যোগমায়া যোগেশ্বরী বললেন তথাস্তু। তখন করলেন কি, এইবার সেই সপ্তম বর্ষের সন্তানটিকে করলেন কি, তিনি যোগমায়া যোগ বলে আকর্ষিয়া তারে আর যোগ মায়া যোগ বলে আকর্ষিয়া তারে রোহিণী গর্ভেতে আনি রাখিয়া দিলে। রোহিণীর গর্ভে রাখিলে বলি যাই যাই লীলার বলি হারি, যাই যাই লীলার বলি হারি, যাই যাই লীলার বলি হারি। ওরে যাই যাই লীলার বলি হারি। একবার স্মরণ করিলে ভক্তির উদয়, যাই যাই লীলার বলি হারি। একবার স্মরণ করিলে ভক্তির উদয়, যাই যাই লীলা বলি হারি। স্মরণ করিলে হয় ভক্তির উদয়, যাই যাই লীলার বলি একবার হারি। স্মরণ করলে হয় ভক্তির উদয়, সেই পরম পুরুষের জয় দাও গো, মিলে ভক্তির উদয় নিতাই গৌরে হরি হরি বল। পুরুষের ভয় লাগো, পরম পুরুষের জয় দাও। এইবার যেই না সেই রোহিণীর গর্ভে স্থাপন করেছে, একে যে রাখলো, আকর্ষণ করে নিয়ে এলো, তার জন্য বলরামের আর একটা নাম হচ্ছে শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ ধীরে ধীরে রোহিণী গর্ভে বড় হতে লাগলেন। আর এদিকে এই দিকে প্রচার হয়ে গেল যে সপ্তম যে গর্ভটা, সে গর্ভটা
গর্ভপাত হয়ে গেছে। অর্থাৎ যেমন সব মায়ের সন্তান আসবার আগে অনেকেই গর্ভ নষ্ট হয়ে যায়, সেই রকম একটা প্রচার হয়ে গেল। রাজা কংস অনেক তার লোকজন দিয়ে, রাক্ষসদের দিয়ে নিরীক্ষণ করলেন, বোঝা গেল যে হ্যাঁ সেইটি গর্ভ ওটা নষ্ট হয়ে গেছে। এইবার ভগবান সাক্ষাৎ নিজে আসছেন, স্বয়ং তিনি তার গর্ভে। তো যেই সেই প্রথম মাস আসছে, কিন্তু একটা কথা আমাদের জেনে রাখতে হবে যে ভগবান কিন্তু অজনী সম্ভবা। সেই জন্যে ভগবানের কথাটাকে আবির্ভাব কথা বলা হয়। ভগবানের কৃষ্ণ জন্মলীলা এটা একটা জাগতিক জগতে প্রচার আছে, কিন্তু তার গুরুত্ব বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় সেটা জন্ম নয়, সেটা আবির্ভাব। কারণ আমাদের মতো দেহধারী তিনি ওই নারী পুরুষের মিলনের যে সন্তান হয় সেই রকম সন্তান তিনি নন। তিনি হচ্ছেন অজনী সম্ভবা, অর্থাৎ তার মৃত্যু নেই, তার জন্মও নেই, তিনি অজর অমর। পৃথিবী যখন ছিল না তখনও তিনি ছিলেন, পৃথিবী আছেন তিনি আছেন, যখন থাকবে না তখনও তিনি থাকবেন। এই হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। তাহলে এইবার অষ্টম গর্ভে যখন দৈবকীর আকৃতিটা হলো গর্ভবতীর মতো, দেখতে যেমন 1-2 মাস 3 মাস পরে মায়েদেরকে যেমন সন্তান সম্ভবা দেখে মনে হয়, দেহের উজ্জ্বলতা বাড়ে, দেহের সৌন্দর্য বাড়ে, দেহের গঠন প্রণালী বাড়ে, সেই রকম দৈবকীরও মনে মনে তিনি দেখছেন যে আমার সবকিছু তো পরিবর্তন হয়েছে, তাহলে অষ্টম গর্ভে নিশ্চয় আমার সন্তান আসছে। কংস দেখলো যে এই গর্ভেই তো আমার মৃত্যুর কারণে আসা, এই গর্ভেই আমার মৃত্যুর কারণ জন্মগ্রহণ করবে। অসুরদের সাবধান করে দিলেন যে তোমরা কড়া প্রহরী দাও। আর শুধু এমনি করে এতদিন এক ঘরে ছিল দৈবকী, অন্য ঘরে ছিল বসুদেব, এখন বলছে দুজনকে একত্রিত করে শৃঙ্খলাবদ্ধ করো। কেবল খাবার সময় শৃঙ্খল খুলে দেবে, বাকি সময় এমন ভাবে রাখবে যেন কোন রকম কোন সুযোগে এই কারাগার থেকে চলে যেতে না পারে। কড়া প্রহরীর মধ্যে কংস একদিন নিজে গেলেন দেখতে। নিজে যখন গেলেন তখন ভগবান যার অঙ্গে ভর করেছে, যার অঙ্গকে আশ্রয় করে তিনি আবির্ভূত হবে, তার যে রূপের ছটা হওয়া উচিত সেটা অবর্ণনীয়। সাধারণ মায়েদের যদি সন্তান এলে দৈহিক সৌন্দর্য পরিবর্তন হয় এবং দেখতে সুন্দর হয়, শরীরের গঠন প্রণালী সুন্দর হয়, তাহলে যিনি অজর অমর তিনি যাকে আশ্রয় করে আসছেন তার সৌন্দর্য কতটুকু বৃদ্ধি হতে পারে সেটা মনে মনে একটা চিন্তা করে দেখুন। গিয়ে যেই না প্রবেশ করেছে কারাগারে কংস, তার মানে দলবলকে নিয়ে, অসুরদের নিয়ে, হরে কৃষ্ণ, তখন দেখছেন কি রূপে আলো কি তো কারাগার, চমকে উঠল কংস, রূপে আলো কি তো কারাগার, চমকে উঠল কংস। এই গর্ভের সন্তান বুঝি আমায় করবে ধ্বংস, এই বুঝি সন্তান এসে আমায় করবে ধ্বংস। মৃত্যুদাতা শ্রী হরি যদি বানা
দৈর এত রূপ কোথা হতে পেল? আর দৈবকীর এত রূপ কোথা হতে পেল? এসেছে আমার নিধনকারী, এসেছে আমার নিধনকারী। দৈবকীর গর্ভ আলো করি, এসেছে আমার নিধনকারী। দৈবকীর গর্ভ আলো করি, এসেছে আমার নিধনকারী। ওগো দৈবকীর গর্ভ আলো করি, যাই যাই লীলার বলি হারি। আর দৈবকীর গর্ভ তাই বলে হরি হরি বল। যাই যাই রূপের বলি হারি। দৈবকীর বলি হারি, যাই যাই রূপের বলি হারি। দৈবকীর গর্ভ আলো নিতাই গৌরে হরি হরি বল। দৈবকীর গর্ভ আলো করি, যাই যাই রূপের বলি হারি। যাই যাই রূপের বলি হারি। এদিকে কংস মনে মনে অনুভব করে নিলেন, যদি এত রূপ অন্ধকার কারাগার আলোকিত হয়েছে, যদি আমার মৃত্যুদাতা শ্রীহরি মধুসূদন না আসবে, তাহলে দৈবকী এত রূপ কোথা হতে পেল? কারাগারের প্রহরীদের সাবধান করে দিয়ে অন্তঃপুরে চলে গেলেন রাজা কংস। এদিকে মহাদেব এবং দেবতারা, ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন যে ভগবান যখন দৈবকীর গর্ভে এসেছে, ভোলানাথ বলছে দেখো ভগবান যখন এসেছে দৈবকীর গর্ভে, তখন যদি আমরা না যাই তাহলে তো আমাদের উচিত হবে না। তাই দেবতারা একে একে এসে দর্শন করে গেল এবং দর্শন করে আশীর্বাদ করে গেল। আর ঠিক এই 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হলো কি, ভগবান নিজে তিনি কংসের কারাগারে আবির্ভূত হচ্ছেন। অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে নক্ষত্র রোহিণী, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে নক্ষত্র রোহিণী, শুভক্ষণে জন্ম নিল কৃষ্ণ গুণমণি। আর শুভক্ষণে জন্ম নিল কৃষ্ণ গুণমণি। দেবতা কিন্নর যাতে আনন্দিত দেবতা কিন্নর